হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে HTML এর ফর্ম সম্পর্কে এবং ইনপুটে বিভিন্ন টাইপ সম্পর্কে। এখন আমরা যে বলতেছি ফর্মটা আসলে কি এবং এটা কেন প্রয়োজন সেটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। ফর্ম হচ্ছে একটা কন্টেনারের মতো। এই ফর্মের কন্টেনারের মধ্যে থাকে হচ্ছে কি বিভিন্ন ধরনের ইনপুট এলিমেন্টস। এখন এই ফর্মের যে ইনপুট এলিমেন্টসগুলো থাকে এগুলোতে যখন ডাটা দেওয়া হয় তারপর ফর্ম কি করে ডাটাগুলোকে সার্ভারে প্রেরণ করে। তার মানে ফর্মের কাজ হচ্ছে কি ইউজার থেকে ডাটা নেওয়া একটা ইনপুটের মাধ্যমে দেন এগুলোকে সার্ভারে পাঠানো। এবার আসে ইনপুট জিনিসটা কি, ওকে, সেটা বোঝার আগে আমরা দেখি হচ্ছে এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম। সাপোজ ধরেন এটা একটা কোডেক্স ডেভিয়ারের রেজিস্ট্রেশন ফর্ম। এখন কোডেক্স ডেভিয়ারে যখন আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতেছেন তখন আপনাকে কিছু ডাটা দিতে হচ্ছে না, আপনার ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড দিতে হচ্ছে। এখন এই যে ডাটাগুলো আপনারা দিচ্ছেন এই ডাটাগুলো যখন আপনি দেওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক করবেন তখন কি হবে, ডাটাগুলো আমাদের কাছে আসবে। তাহলে আপনি দেখেন একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে ফার্স্ট আপনি কি করতেছেন, কোনো একটা জায়গায় লিখতেছেন। এই যে লেখার জায়গাটা সেটা হচ্ছে আপনার ইনপুট, এখানে আপনি ইনপুট দিতে পারতেছেন এবং আপনি ইনপুট দেওয়ার পর ডাটাগুলো আমাদের কাছে আসতেছে। তার মানে হচ্ছে একটা মেথডের মধ্যে দিয়ে কি ডাটাগুলো আমাদের কাছে পৌঁছায়। এই কাজটাই করে হচ্ছে আমাদের ফর্ম এবং ইনপুট। সো এতটুকু হচ্ছে আমরা জানলাম যে ফর্ম এবং ইনপুট কি। এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমাদের কোড এডিটরে, এখানে আমরা আমাদের বাকি জিনিসগুলো দেখব। সো আমরা চলে আসলাম হচ্ছে কোড এডিটরে। এখানকার মধ্যে আমরা একটা সেট আপ করে রেখেছি, যেমনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি HTML হেড, আমাদের হেড বডি সব কিছু সেট আপ করা আছে। ওকে, এবার কাজ হচ্ছে কি আমরা বডিতে যাব। তো বডির মধ্যে আমি বললাম কি আমরা ফর্ম নিয়ে কাজ করব। সো ফর্ম নিয়ে যেহেতু কাজ করব আর আমি যেহেতু একটা কি বানাবো, এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানিয়ে কি আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে ফার্স্টে কি লাগবে, আমাদের একটা ফর্ম ট্যাগ লাগবে। তাহলে ফর্ম ট্যাগটা কীভাবে লিখে, এই যেভাবে আমরা নর্মাল ট্যাগগুলো লিখে আসতাম, সরি একটা মিস্টেক করে ফেলছি, এখানে হবে FORM। ওকে, ফর্ম লিখলাম। ফর্ম লেখার পর আমাদের এখানে দুইটা আমরা কি পাই, অ্যাট্রিবিউট পাই। একটা অ্যাট্রিবিউট হচ্ছে আমার অ্যাকশন, ওকে, একটা অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন, আরেকটা হচ্ছে মেথড। এখন এই যে অ্যাকশন এবং মেথড এর মধ্যে আমরা কি কিছু একটা দিতে পারি, বাট এখন আমরা এটা সম্পর্কে জানবো না যে এইটার মধ্যে আসলে আমাদের কি দেওয়া প্রয়োজন। কিন্তু তাও এগুলো দেখে রাখলাম কেন, কারণ এগুলো হচ্ছে কি ফর্মের সাথে সম্পর্কিত। এগুলো তখনই আপনার কাজে আসবে যখন আপনি ডাটাগুলো দিলেন, দেওয়ার পর আপনার এগুলো কোনো একটা সার্ভারে জমা হবে, সার্ভারে যাওয়ার জন্য এই জিনিসগুলোর প্রয়োজন হবে। সো এই জিনিসগুলো আমরা আর এখন এখানে রাখবো না, ডিলেট। এবার আসি যে আমার ফর্মের ভিতর কি থাকবে, বিভিন্ন ধরনের ইনপুট এলিমেন্ট। তাহলে এবার ইনপুট নিয়ে কাজ করব আমরা। এখানে আমি লিখলাম হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ। এখন এটা যখন আমি লিখলাম, লেখার পর যখন সেভ করি, আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন আমার এখানে একটা কি লেখার জায়গা আসছে। আমি যদি ক্লিক করি এটা বোল্ড হচ্ছে বা ফোকাস হচ্ছে, দেন আমি এখানকার মধ্যে কিছু একটা লিখতে পারি। এখন দেখেন জিনিসটা কি হচ্ছে, আমরা কিন্তু এতদিন যা শিখে আসছিলাম কোনো জায়গায় কি আমরা লিখতে পারতাম না। আমরা কোড এডিটরে যা লিখতাম সব কিছু ভিউতে দেখতাম কি জাস্ট এখানে এসে দেখতে পারতাম। তার মানে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম না, যে আমরা কোনো একটা জায়গায় লিখতেও পারি। এবং এই লেখার যে জায়গাটা এগুলাই হচ্ছে কি আমাদের ইনপুট আমাদেরকে দেয়। এবার আসে যে এখানে যে ইনপুট দিলাম, ঠিক আছে, কিন্তু এই ইনপুটের কিছু টাইপ আছে। যেমন আমি যদি এখানে টাইপ অ্যাট্রিবিউটটা লিখি, এরপর আমাকে বলতেছে কি তুমি এবার এখানকার মধ্যে টাইপটা লিখো। তো টাইপটা কী হতে পারে, যেমন একটা ইউজার যখন আমাকে ডাটা দেয় বা হচ্ছে সে যখন একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে তখন তার কি ফার্স্ট নেম থাকে না, তার ফার্স্ট নেমটা কি একটা ট্যাক্স না। তাহলে এই ট্যাক্সকে আমরা বলবো এখানে কি, এখানে টাইপ কি হবে তাহলে ট্যাক্স। ওকে, ট্যাক্স টাইপ হবে। এবার আমার এখানে যখন ফর্মটা আমরা দেখতে পাচ্ছি তখন কি রিলোড দিলে ফার্স্টে পুরোই ব্ল্যাঙ্ক, এখানে কি লিখতে হবে কি চাচ্ছে আমার থেকে কোনো কিছুই আমরা বুঝতে পারতেছি না, তাই না? এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এখানে একটা প্লেস হোল্ডার আছে। তো এই প্লেস হোল্ডারটা যদি আমি এখানে মাঝখানে লিখে দিই, অর্থাৎ তারকে লিখে দিই যে এন্টার ইউর ফার্স্ট নেম, এন্টার ইউর ফার্স্ট নেম দিলাম। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখবো হচ্ছে কি এন্টার ইউর ফার্স্ট নেম যে লেখাটা আমি আমার প্লেস হোল্ডারের মধ্যে লিখলাম সেটা এখন আমাকে কি এখানে দেখা যাচ্ছে। তার মানে আমরা যখন প্লেস হোল্ডারের মধ্যে কিছু লিখবো সেটা আমাদের ইনপুট ফিল্ডের ভিতরে দেখা যাবে। এবার কথা হচ্ছে যে এই টেক্সটটা কি থেকে যাবে কি না, এটা থাকবে না। যখন আমি লেখা শুরু করব, এই যে আমি যখন টাইপ করা শুরু করছি আমার ওই যে প্লেস হোল্ডারের লেখাটা চলে গেছে।
তাহলে আমরা বেনিফিটটা পেয়ে গেলাম না, যে আমি একটা ইনপুট বক্স দেখলে বুঝতে পারি যে এখন এখানকার ভিতরে আমার কি টাইপ করতে হবে বা সে আমার থেকে কি ডাটা চাচ্ছে। এবার আমরা এখানে যে টাইপ ইকুয়াল দিলাম হচ্ছে কি টেক্সট, তাহলে এটা কি কাজ করতেছে, এটা মেইনলি আমি যখন ইনপুট দিই তখন টাইপ হিসেবে সে কি অল টাইম বলবে যে কি তুমি টেক্সট দাও বা আমি টেক্সট হিসেবে নিব। এবার দেখো আমাদের ইনপুটের মধ্যে শুধু কি টেক্সট টাইপ আছে না, বিভিন্ন ধরনের টাইপ আছে, অনেকগুলো টাইপ। তো তার মধ্যে যদি আমরা আরও একটা দেখি, যেমন আমি ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর কাজ হচ্ছে কি টাইপ দেওয়া। এবার টাইপের মধ্যে মনে করেন আমি এখানে বললাম হচ্ছে নাম্বার, তার মানে হচ্ছে কি নাম্বার একটা টাইপ। এবার বললাম হচ্ছে তোমার ফোন নাম্বারটা দাও, ফোন নাম্বার অবশ্যই কি হয় নাম্বারে হয়, তাহলে আমরা লিখলাম হচ্ছে এন্টার ইওর ফোন নাম্বার, ফোন নাম্বার। সেভ করি, সেভ করার পর ব্রাউজারে যাই আমি, অ্যান্ড এখানে এসে যদি আমি রিলোড দিই দেখতে পাবো কি দুইটা ইনপুট ফিল্ড, একটা বলতেছে ফার্স্ট নেম দাও, একটা বলছে তোমার নাম্বার দাও। তাহলে ঠিক আছে, ফার্স্ট টাইম মধ্যে আমি ঠিক আছে সুন্দর করে টেক্সট দিলাম বা কিছু একটা লিখে দিলাম, অ্যান্ড এইখানে কি চাচ্ছে সে একটা নাম্বার। তাহলে আমি ধরেন এখানে নাম্বার আমি কিন্তু কি দিতে পারি, কিন্তু তার আগে একটা জিনিস আমি টেক্সট করে দেখি, টেস্ট করে এটাই দেখতে চাচ্ছি যে আমি যখন এখানে সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড থেকে আমি কিন্তু কি বিভিন্ন ধরনের এই যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে প্রেস করতেছি, বা হচ্ছে আমি এখানে ABCD লেখা ট্রাই করতেছি, বাট কিছুই কিন্তু উঠতেছে না। কেন? এটার কারণ হচ্ছে কি জানেন, আপনি যে ওখানে টাইপ দিয়ে আসছেন ইনপুট টাইপ নাম্বার, সো সে শুধু নাম্বারই নিবে, এখানে কোনো ধরনের আমার ট্যাক্স কিন্তু সে কি অ্যাকসেপ্ট করবে না। এখন যদি আমি 0 1 2 এভাবে কিছু একটা টাইপ করার চেষ্টা করি, এগুলো কিন্তু আসতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন আমরা যেহেতু ইনপুট টাইপ দিয়েছি, তাহলে ইনপুট টাইপ অনুসারে সে কাজ করবে। তাহলে আমরা দুইটা টাইপ বুঝে গেলাম। এরপর আসি আরেকটা টাইপ আমরা দেখি। মনে করেন আমার এখন কি প্রয়োজন, আমার একটা ইমেল। তো আমরা কি করি, রেজিস্ট্রেশন ফর্মের জন্য ইমেল নিই না? তো ইনপুট টাইপ এবার কি হবে, এবার ইনপুট টাইপ হবে কি টেক্সট না, এখন ইনপুট টাইপ হবে ইমেল, কারণ আমি ইউজার থেকে কি নিব, ইমেল নিব। সো আমার ইনপুটের টাইপটাও হবে ইমেল, অ্যান্ড এখানে প্লেস হোল্ডার আমি দিয়ে দিতে পারি, এবং প্লেস হোল্ডার দিয়ে বললাম হচ্ছে এন্টার ইওর কি, এন্টার ইওর ইমেল অথবা ইমেল অ্যাড্রেস। ফাইন, সেভ অ্যান্ড ব্রাউজারে যাই, রিলোড। ওকে, তিনটা ফিল্ড আসছে, নেম, নাম্বার, ইমেল। এবার প্রথমটাকে ফিল করি, তাহলে প্রথমটার মধ্যে দিলাম নাম, এরপর আমার ফোন নাম্বার, তারপর বলতেছে কি তোমার কি দাও, এখানে তোমার ইমেল অ্যাড্রেস দাও। তাহলে আমি মনে করেন কোডেক্স দিলাম, দেন দিলাম হচ্ছে কি gmail.com। এবার দেখেন আমি যখন এটার উপর মাউসটা নিয়ে যাই তখন সে আমাকে কী দিচ্ছে, প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস কোডেক্স gmail.com ইজ মিসিং অ্যান @। তার মানে কি হচ্ছে, আমার কোডেক্স @ আমি যে একটা মেল লিখলাম, মেলের ফরম্যাট কিন্তু এরকম হয় না, কারণ হচ্ছে সব মেলে কীরকম থাকে, মনে করেন কোডেক্স @gmail.com থাকে, কিন্তু থাকে মেইলের মধ্যে। তাহলে এখানে মিসিং কি আমার @। এটা কে আমাকে বলে দিচ্ছে, আমার ইনপুটের ফিল্ডে যখন আমি এভাবে মাউসটা রাখছি তখন একটা অ্যালার্টের মধ্যে করে আমাকে দিয়ে কি দেখিয়ে দিচ্ছে যে তোমার এখানে @ মিসিং। এই যে চেকটা করতেছে আমাকে, ভেরিফিকেশনটা করতেছে, তাহলে এটা কে করে দিচ্ছে আমাকে, ওই টাইপটা। কারণ টাইপের মধ্যে যেহেতু আমি ইমেল বলছি, তার মানে কি সে অ্যাকসেপ্ট করবে হচ্ছে ইমেল টাইপের জিনিসগুলো। এখন ইমেলের মধ্যে অবশ্যই @ থাকে, সো সেজন্যই বলতেছে যদি তুমি @টা দাও। ওকে, আমি দিয়ে দিলাম। তাহলে আমরা তিনটা টাইপ সম্পর্কে আশা করি ক্লিয়ার। এরপর আমি এবার একটু ফার্স্টের দিকে আসি। আমরা যখন এই জিনিসগুলো দেখতেছি তখন কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা ইনপুট ফিল্ড কি হচ্ছে এখানে একটার পাশে একটা আসতেছে না। এটা কেন? এটার উত্তর কিন্তু আমরা জানি, কারণ হচ্ছে আমরা HTML এর আগের সব কিছু ভিডিও একটার পর একটা দেখে আসতেছি না। তাহলে আমরা কিসের সাথে পরিচিত, ব্লক, অর্থাৎ H1। আমরা যখন H1 দেখতেছিলাম তখন কি হচ্ছিল, একটা নিচে একটা H1 H2 H3 একটা নিচে একটা আসতেছিল না, কারণ হচ্ছে কি তাদের বিহেভিয়ারটা হচ্ছে কি ব্লক টাইপের। বাট এদেরটা কি হচ্ছে একটার পাশে একটা, কারণ তারা হচ্ছে কি ইনলাইন। সো এরা যেহেতু ইনলাইন, আমার প্রয়োজন হতে পারে যে কোনো একটা সময় আমার প্রয়োজন হলে কি এগুলোকে একটার পাশে একটা না দিয়ে আমি একটা নিচে একটা চাচ্ছি, মানে নিচে নিচে আসবে। সো সেটা করার জন্য আমাদের তেমন বেশি কাজ করতে হয় না, জাস্ট হচ্ছে ব্রেক ইউজ করলে আমরা এটা পেয়ে যাই। ব্রেক, অ্যান্ড আমি দুইটা করে ব্রেক দিই, তাহলে স্পেসটা একটা ভালো মতোই পাবো আমরা। ওয়েট, ব্রেক। তাহলে দুইটা ব্রেক এখান থেকে কপি করে আমরা কি করতে পারি, নিচের দিকে দিতে পারি, অ্যান্ড এটাকেও ব্রেকটা দিয়ে দিই। ফাইন,
এবার যদি ব্রাউজারে যাই অ্যান্ড রিলোড, দেখবেন হচ্ছে একটা নিচে একটা আসছে, সুন্দরভাবে দেখাচ্ছে। তার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে কি আমাদের লেভেল। আমরা লেভেল নিয়ে কাজ করতে পারি। লেভেলটা কেন ইউজ করতেছি সেটা একটু পরেই বুঝে যাবেন আপনারা। মনে করেন হচ্ছে কি এটা আমার ফার্স্ট নেম না, তাহলে আমি উপরে বললাম হচ্ছে ফার্স্ট নেম, ঠিক আছে, এভাবে দিলাম। এরপর আমি লেভেল এটা কপি করে নিই, জাস্ট চেঞ্জ করব কি টেক্সটগুলো। তাহলে এখানে কি চাচ্ছি, নাম্বার, সো আমি বললাম হচ্ছে ফোন নাম্বার, অ্যান্ড এরপরে কি আমার এরপরে প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো আমরা এটাকে চেঞ্জ করে ইমেল অ্যাড্রেস। ওকে, সো এবার যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দিই, এবার আরও সুন্দর করে দেখাচ্ছে না? ফার্স্ট আমাকে একটা টেক্সট দেখাচ্ছে, বা আমি এটা দেখেই বুঝতেছি যেটা হচ্ছে কি ফার্স্ট নেম, তার মানে এখানে আমি কি আমার ফার্স্ট নেমটা দিব, দেন ফোন নাম্বার, সো এখানে আমার ফোন নাম্বারটা হবে, ইমেল অ্যাড্রেস, এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিতে পারি, তাই না? তাহলে ইজিলি কিন্তু কি আমরা লেভেলের কাজটাও বুঝে গেলাম, যে লেভেলটা আমরা ইনপুটের ক্ষেত্রে এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এখানে দেখেন একটা ফর আছে, কিন্তু এই ফরটা সম্পর্কে আমি এখন বলতেছি না, একটু সামনের দিকে যাই, তখন ফরটার সাথে আমরা কি আপনাদেরকে পরিচিত করে দেব। এবার তাহলে আমরা 3টা ইনপুট সম্পর্কে জানলাম। মনে করেন আমার ইমেল অ্যাড্রেসের পর আমার বার্থ ডেট জানতে পারে, বা আমার কি জানতে চাই, তারা আমাদের জন্ম তারিখটা জানতে চাইতে পারে। অনেক সময় আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে থাকে, এটা প্রয়োজন হয়। সো ওই ইনপুট ফিল্ডটা আমার লাগবে। তাহলে সেটার জন্য আমি যা করব, ফার্স্টে হচ্ছে কি এখান থেকে এটাকে কপি করে নিই, কারণ বারবার না লিখে আমরা কপি করতে পারি। এখানে আমি বললাম হচ্ছে বার্থ ডেট, BIRTH বার্থ ডেট, অ্যান্ড লেভেলের এটা দিয়ে দিই। ওকে, এবার বার্থ ডেটের মধ্যে প্লেস হোল্ডার আমার প্রয়োজন হবে না, সো এটা আগে থেকে আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড এখানে আসি, এখন টাইপ কি হবে? এখন কি ডিরেক্ট বার্থ ডেট হবে? না, এখন টাইপ হবে শুধু ডেট। ডেট দিলাম, সেভ করে ব্রাউজারে যাই, অ্যান্ড এখান থেকে রিলোড দিলে দেখতে পাবেন হচ্ছে কি বার্থ ডেট আসছে, দেন এই পাশে একটা ক্যালেন্ডার ক্লিক করলে কি ক্যালেন্ডার শো করে আমাকে। এখান থেকে আমরা চাইলে আমাদের মতো করে সিলেক্ট করে এখানে ডেটটা নিয়ে নিতে পারি। ওকে, এরপর মনে করেন আপনার টাইম প্রয়োজন হতে পারে, টাইম প্রয়োজন হয় না, বাট আমি তাও দেখাচ্ছি আর কি। মনে করেন এখান থেকে আপনার টাইমটা প্রয়োজন হচ্ছে, সো আপনি একটা কাজ করেন, আমি আবার এটাকে কপি করলাম, এটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি হচ্ছে সিলেক্ট টাইম, অ্যান্ড এই জায়গার মধ্যে তাহলে এখন টাইপ কি হবে? এখন ওই সিম্পল টাইম হবে, তাহলে টাইম দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই অ্যান্ড রিলোড দিই, কী দিচ্ছে? টাইম সিলেক্ট করার জন্য আমাকে অপশান দিচ্ছে, সো আমি একটা টাইম সিলেক্ট করে দিলাম, চলে আসছে। একদম ইজি কিন্তু ইনপুটের জিনিসগুলো। এরপর আমার আর কি প্রয়োজন হতে পারে? আমরা ফার্স্ট নেম দেখলাম, ফোন নাম্বার কীভাবে নেয়, তারপর অর্থাৎ নাম্বার ইনপুট কীভাবে নেয়, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে বার্থ ডেট, অ্যান্ড অনেক কিছুই দেখে ফেললাম। এরপর আসি, মনে করেন আমার কি সব শেষে এসে আমাকে ফাইল আপলোড করতে হতে পারে, আমার ছবি আপলোড করতে হতে পারে, লাগবে না? লাগতে পারে। সো সেক্ষেত্রে আমাদের কাজ কি, আমরা এবার আরেকটা ইনপুট ফিল্ড নিব, অ্যান্ড এখানে লেভেলটা আমি লিখে নিই, লেভেল নিলাম, দেন বলবো হচ্ছে সিলেক্ট ইমেজ। আচ্ছা, জাস্ট সিলেক্ট ইমেজ লিখি, সমস্যা নেই এগুলা। অ্যান্ড এরপর হচ্ছে ইনপুট আমি তাহলে ইনপুট নিলাম একটা ইনপুট। এবার এই ইনপুটের মধ্যে কি থাকবে? টাইপ থাকবে অবশ্যই। এখন টাইপটা কি হবে? টাইপ কি ডিরেক্ট ইমেজ দিব আমি? না, আমি কি দিব? ফাইল। অ্যান্ড এখানে আর কিছু আমি লিখতেছি না, জাস্ট হচ্ছে এতটুকু লিখে আমি ব্রাউজারে চলে যাই, এরপর রিলোড দিই। এবার দেখেন সিলেক্ট ইমেজ, এখানে দেখাচ্ছে কি চুজ ফাইল, আর এখন কি দেখাচ্ছে নো ফাইল চুজেন, মানে আমি এখনও পর্যন্ত কোনো ফাইল চুজ করি নাই। এবার ক্লিক করলাম, আমি একটা যে কোনো ফাইল চুজ করতে পারি। এটা মনে করেন আমি কি এখান থেকে সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করি, এই দেখেন আমার ফাইলটা সিলেক্ট হয়ে এখানে চলে আসছে। তার মানে এভাবে চাইলে কি আমরা যে কোনো ফাইল আপলোড করার জন্য এই প্রসেসে নিয়ে আসতে পারি। ওকে, এরপর কি আমরা চাইলে ইনপুটের বিভিন্ন ফিল্ড সম্পর্কে জানি। এখন সব কিছুর শেষে আমাদের কি প্রয়োজন হতে পারে? দেখেন তো, আমরা কিন্তু অনেকগুলো ফিল্ড সম্পর্কে জানলাম, অনেকগুলো ইনপুট টাইপ সম্পর্কে জানলাম, সব কিছু শেষে আমরা কি করি? সাবমিট করি না? তাহলে এই সাবমিটের একটা কি বাটন তো আমাদের প্রয়োজন, এই বাটনটাও আমরা আমাদের ইনপুটের মাধ্যমে নিয়ে আসতে পারি। তাহলে ইনপুট, এবার ইনপুটের টাইপ কি হবে? তাহলে ইনপুটের টাইপ হবে হচ্ছে সাবমিট দিলাম। এবার যদি আমি সেভ করে এখান থেকে সে রিলোড দিই, দেখবেন হচ্ছে সাবমিট নামে একটা বাটন আমরা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমি সাবমিট বাটন পেলাম, এটাকে একটা ব্রেক দিয়ে যদি নিচের দিকে নিই তাহলে আরও সুন্দর দেখাবে। সো এখানে একটা আমি ব্রেক ইউজ করি বা দুইটা দিয়ে দিই, ফাইন।
এবার যদি সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, ওকে ডান, তাহলে আসছে। এখন দেখেন আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কাজ করে আসছি কি, এটাতে প্লেস হোল্ডার ছিল, এভাবে দেখাচ্ছে, সাবমিট আসছে। আমরা চাইলে এইটার এই ইনপুটগুলোর ভিতরে আরেকটা ভ্যালু বা আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারি, যেটা হচ্ছে আমাদের ভ্যালু অ্যাট্রিবিউট। এই জিনিসটা কি করে, মনে করেন যে আপনার ইউজার আপনার এখানে যদি কোনো নাম নাও দেয়, তাহলে আপনি একটা ডিফল্ট নেম তাকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে মনে করেন আমি আমার নামটাই দিলাম, পাপ্পুতে দিলাম, ফাইন। এবার সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, তাহলে এখন কি হবে, এখান থেকে ব্রাউজারে আসলাম, রিলোড দিলাম, দেখেন আমার এখানে আর প্লেস হোল্ডার না দেখে ডিরেক্ট একটা ভ্যালু বসিয়ে দিছে। আমি কিন্তু এটা নিজে টাইপ করি নাই, কই থেকে আসতে, আমার ওই যে কোডের মধ্যে আমি ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালুটা ডিরেক্ট এখানে চলে আসছে। এবং এটার সাথে আমি যদি আবার ট্যাক্স কোনো কিছু বা অ্যাড করতেও চাই, তাহলে তাও কিন্তু করা যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমি একটা ইনপুটের মধ্যে ডিফল্ট ভ্যালু কিন্তু কি দিতে পারি। এরপর আমি যদি যাই আমার কোডে, মনে করেন হচ্ছে আমাদের এই যে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট দিলাম। এখন অনেকের ডিরেক্টলি এরকম সাবমিট প্রয়োজন না হতে পারে, তার প্রয়োজন হতে পারে কি সাইন আপ দেখাবে, মানে বাটনটার উপরে সাইন আপ দেখাবে। তো সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট এখানে ভ্যালুটার মধ্যে যদি লিখে দিই যে সাইন আপ, SIGN অ্যান্ড সাইন আপ, তো সাইন আপ লিখলাম। এখন কি হবে, যদি আমি ব্রাউজারে যাই, এখন দেখেন সাবমিট আছে না, রিলোড দিলাম, সাইন আপ হয়ে গেছে। তার মানে হচ্ছে কি আমি আমার ইচ্ছা মতো নেমটা কিন্তু চেঞ্জ করতে পারি, এবং এটা আমাদের প্রয়োজন হবে, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। সো এইভাবে হচ্ছে কি আমরা আমাদের বিভিন্ন ইনপুট ফিল্ড ফর্ম নিয়ে কাজ করতে পারি। এখন আপনারা তো আমাদের কোডেক্স থেকেই হচ্ছে কি বিভিন্ন ধরনের HTML শিখতেছেন, পরবর্তীতে CSS শিখবেন, আরও যা যা আসবে, যেহেতু আমরা একটা ফুল প্লেলিস্ট বানাচ্ছি, এখান থেকে সব কিছু আপনারা শিখতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই শিখতে পারবেন। আমরা ইউটিউবে যা দিব সম্পূর্ণ ফ্রিতে থাকবে। কিন্তু আপনাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে এটা আপনারা ফিক্স করবেন কিভাবে, এই জন্যই আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটা আমাদের ফেসবুক গ্রুপ, একটা সাপোর্ট গ্রুপ আকারে কাজ করবে এটা। গ্রুপটার নেম হচ্ছে আপনাদের প্রোগ্রামিং উইথ কোডেক্স ডেভওয়্যার। আপনারা যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন প্রোগ্রামিং উইথ কোডেক্স ডেভওয়্যার, তাহলে গ্রুপটা এখান থেকে পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে রাখবো। আবারও বলতেছি, গ্রুপের নেম হচ্ছে প্রোগ্রামিং উইথ কোডেক্স ডেভওয়্যার। আপনারা যদি যান ফেসবুকে গিয়ে সার্চ করবেন, দেখবেন যে গ্রুপটা পেয়ে যাবেন, ওইখান থেকে জাস্ট জয়েন করবেন। জয়েন করার পর আপনাদের যে কোনো প্রবলেমে আপনারা গ্রুপে পোস্ট করবেন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার, ঠিক আছে। তাহলে এখন থেকে আপনাদের শেখাটা আরও সুন্দরভাবে হবে, আপনাদের যে কোনো প্রবলেমে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। সো আজকের ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে, এবং আমাদের পরবর্তী ভিডিওতে ইনপুটের আরও বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জানবো। সো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।